সবাই কি শুনুন, সবাই সমিতিতে জিতলো কে গো হারা হারলো কে গো হারা হারলো কে গো হারা হারলো কে গো হারা হারলো কে চোর চোর চোরটা চোর চোর চোরটা চোর চোর চোরটা চোর সরকার হাটা। আজকে খেজুরি 1 নম্বর ব্লকে দেউড়পাড় সমবায় সমিতিতে আপনারা জয়লাভ করলেন, এই বিষয়ে কি বলবেন? না, এই ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য যে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকারের আমলে তাদের মদতপুষ্ট যারা দুষ্কৃতী, পশ্চিমবাংলায় যারা ধর্ষণকারীদের মদতপুষ্ট ধর্ষণকারীদের যারা আশ্রয় দিচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার, তাতে পশ্চিমবাংলা সহ খেজুরি বিধানসভার মানুষ সেটা বুঝতে পেরেছে এবং খেজুরি বিধানসভায় আমরা পরপর সমবায় সমিতি নির্বাচনে আমরা বিপুলভাবে জয়লাভ করছি। যদিও আমাদের এখানে কোনো প্রতীকে ভোট হচ্ছে না এটা ঠিক, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত যে রাষ্ট্রবাদী প্রার্থী তারা প্রত্যেকটা সমবায় সমিতিতে জয়লাভ করছে। সেইরূপ আজকে 1 নম্বর ব্লকের কামারদা অঞ্চলের অন্তর্গত বাড় দেউলপাড় সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন ছিল। তো সেখানটায় আমরা আজকে তার ভোট ছিল, ভোটের পরে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখলাম তার ফলাফল বেরোতে আমরা 8টিতে জয়লাভ করেছি। আমরা স্থানীয় ওখানকার যে সাধারণ মানুষ যারা সমবায় সমিতিতে যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। খেজুরি মানুষ আবারও প্রমাণ করে দিচ্ছে এখানে তৃণমূলের কোনো আধিপত্য নেই। তৃণমূলকে মানুষ এখানটায় ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তার আগামী বিধানসভা নির্বাচনে খেজুরিতে আমরা প্রস্তুত। আমরা দেখিয়ে দেব যে তৃণমূলকে কিভাবে এখানে পদদুস্ত করতে হয় আমরা দেখিয়ে দেব। তা সেইরূপ আজকে সমবায় সমিতিতে যেভাবে তৃণমূলরা টাকা নয়ছয় করেছে, প্রত্যেকটা সমবায় সমিতিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা চুরি করেছে। মানুষের, সাধারণ মানুষের, কৃষকের টাকা এরা চুরি করেছে। মানুষ বুঝতে পেরেছে যে সমবায় সমিতি তৃণমূলের হাত থেকে বের করতে হবে। তা আমরা এই জন্য দিকে দিকে দেখছি যে এই সমবায় সমিতি আমাদের যে প্যানেলভুক্ত প্রার্থী, রাষ্ট্রবাদী প্রার্থী, তারা জয়লাভ করছে। এই ব্যাপারে আমরা আনন্দিত এবং আমাদের যে 8 জন প্রার্থী তাদেরকে আমরা গৌরী অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। নমস্কার। আজ খেজুরি বিধানসভার অন্তর্গত কামারদা অঞ্চলের কামারদা বাল দেউলপুতা সমবায় সমিতি আজকে নির্বাচক মণ্ডলীর ভোট ছিল। আমাদের রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীরা প্রত্যেকটি আসনে জয়লাভ করেছে, সবকটি আসনে জয়লাভ করেছে। এই হারমাত গুন্ডা ধর্ষক তৃণমূল, চোর তৃণমূলকে খেজুরির মানুষ চিরতরে বিনাশ করবে। 2026-এ বিধানসভা ভোটে এই খেজুরিতে একটিও ভোট তৃণমূল পাবে না। তার প্রমাণ আজকের আমরা 8-0-তে জয়লাভ করলাম। তার জন্য আমি সকল প্রার্থী যারা রাষ্ট্রবাদী প্রার্থী ছিলেন প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানাই, ভোটারদেরও শুভেচ্ছা শুভকামনা জানাই। আর আমাদের কর্মী সমর্থক যারা সর্বদা মানুষের সঙ্গে আছে, যারা এই ভোটে অংশগ্রহণ করে আমাদের প্রার্থীদের জয়লাভ করিয়েছে, তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানালাম। আমরা চাই ভারতে আমাদের মোদিজি যেরকম উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, খেজুরি বিধানসভায় আমাদের ভারতীয় জনতা পার্টি উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। চোর তৃণমূলকে একটিও ভোট দেবে না সাধারণ মানুষ, এটা প্রতিজ্ঞা নিয়েছে। চোর তৃণমূল খেজুরি থেকে তারা বিনাশ হবে, এই আমাদের অঙ্গীকার, খেজুরির মানুষের অঙ্গীকার। নমস্কার সবাই। ক্যালকাটা ল কলেজ মমতার সৌজন্যে এটা আজকে বাংলার লজ্জা। আমরা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের অন্য রাজ্যে গেলে মাথা হেট হয়ে যায়।
মেডিকেল কলেজ সুরক্ষিত নয়, ল কলেজও সুরক্ষিত নয়। আমি যুব মোর্চার ভাই বোনদের অভিনন্দন জানাই। দক্ষিণ কলকাতার সুভাষ, উত্তর কলকাতার সুবোধ, রাজ্য কমিটির বিশ্বজিৎ, অমিত এবং সর্বোপরি আমাদের রাজ্য সভাপতি কৃতি চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল খান, আমাদের যুব মোর্চার অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট, আমার কলিগ এমএলএ ভাতৃপতি মনুপ সাহা, এর বাইরেও প্রাক্তন সাংসদ অর্জুন সিং থেকে, দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য থেকে, আমাদের অ্যাডভোকেট কৌস্তব বাগচি, লড়াকুশি লয়ার দিয়ে কলকাতা হাইকোর্টে করতে হয়েছে। কারণ আপনারা জানেন, যেদিন রথযাত্রার দিন ঘটনা ঘটে, সেদিন প্রথম কসবা থানার শতাধিক নেতৃত্বকে বলপূর্বক গড়িয়াহাট মোড় থেকে টেনে হিজড়ে মমতার পুলিশ কুখ্যাত মনোজ বর্মা লালবাজারে নিয়ে গিয়ে সারা রাত্রি ধরে আটকে রাখেন। আপনারা জানেন, তার পরের দিন 28 তারিখে আমরা গড়িয়াহাট থেকে আমরা বলেছিলাম কসবা আমরা আসব, সাহস থাকলে, ক্ষমতা থাকলে মমতা পুলিশ, মমতার জিহাদি বাহিনী, ভাইপো গ্যাং আটকে দেখাও। আমাদের যুব মোর্চার ভাইরা কলকাতা হাইকোর্টে গেছে। হাইকোর্ট বলল থানার দিকটায় যাবেন না, কারণ থানাতে নাকি তৃণমূলের ভাইপো গ্যাংয়ের 3 ধর্ষক পুলিশ রিমান্ডে আছে। আমরা বললাম আমরা কসবা যাব। কোর্ট বলল হ্যাঁ যাবেন কসবা। আমরা বললাম কসবা ল কলেজের সামনে যাব, যেখানে আমাদের বোনকে ধর্ষণ করা হয়েছে। বাড়ির লোককে যতই আটকে রাখুন, বাংলার মা বোনেরা আজকে ঝাড়ু নিয়ে এসছে, ঝাড়ু দেখা। আগামীকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব, আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি। আমি শুধু আজকে আমাদের ইনচার্জ সুনীল বনসালজি, রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, ওজিএস অমিতাভ, মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, হীরক রানী ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, চোর মমতা, চোর মমতা, মমতা পুলিশ, মমতা পুলিশ, মমতা পুলিশ, মমতা পুলিশ দর্শকদের নেত্রীকে। 5টা বাজতে যায়, কোর্ট বলেছে 5টায় শেষ করতে। শেষ করছি, কিন্তু এটা শেষ নয়। দেখুন, মেয়েটাকে ভিকটিম করা এটা শিখেছে কোত্থেকে? মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেন? তিনি পার্কস্ট্রিট ঘটনা থেকে যদি শুরু করেন কসবা অবধি, তিনি কি বলেন? সামান্য ঘটনা বলেন, ছোট ঘটনা বলেন, লাভ অ্যাফেয়ার বলেন, তিনি কি বলছেন? তিনি এই ক্ষেত্রেও, এই মেয়েটার ক্ষেত্রেও দেখবেন তৃণমূলের ন্যারেটিভ যে মেয়েটাই যেন দোষী। আরে এর মানেটা কি? এর মানেটা কি? কি পেয়েছেন আপনারা? এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে, কিন্তু মেয়েটির যে আইনজীবী অরিন্দম কাঞ্জিলাল, তার কথা শুনবেন, তিনি বারবার কিন্তু বলছেন যে একদম এর পিছনে দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের বড় নেতারা। তাদের যদি প্রশ্রয় না থাকে, তাহলে কলেজ ক্যাম্পাসের ভেতর এই সাহস, এই দাপট কিছুতেই এই মনোজিৎ মিশ্র নামে ক্রিমিনালটা দেখাতে পারে না।
তাই এইটা একদম তৃণমূলের নেতাদের প্রশ্রয়ে আশ্রয়ের ফলাফল হচ্ছে। আমরা দেখেছি অভয়াকে, আমরা দেখালাম এই মেয়েটাকেও। আজকে যদি সমস্ত মানুষ প্রতিবাদে সোচ্চার না হন তাহলে কিন্তু আগামী দিন বাড়ির বাচ্চাদের উচ্চ শিক্ষায় আর কেউ পাঠাবে না। তাই বাবা মাদের বলবো, তো আপনারা মানে নিজেরা সোচ্চার হন, প্রতিবাদে প্রতিরোধ করুন, রাস্তায় নামুন। চ্যানেল পাল্টে পাল্টে দেখলে হবে না। এই আন্দোলন শুধু রাজনৈতিক এজেন্ডা নয়, এটা মানুষের আন্দোলন। মানুষকে এর মধ্যে থাকতে হবে, আসতে হবে, গণ অভ্যুত্থান তৈরি হোক এই জিহাদি তৃণমূলের বিরুদ্ধে। উজার ঘর ল কলেজ বা আর্জিত মমতা সরকার ঠিক ঠিক ধিক্কার। কোন বছরে উজার ঘর ল কলেজ বা আর্জিত মমতা সরকার ঠিক ঠিক ধিক্কার। এই কোন বছরে উজার ঘর, কোন বছরে উজার ঘর ল কলেজ বা আর্জিত মমতা সরকার ঠিক ঠিক ধিক্কার। এই ঠিক ঠিক ধিক্কার। এই মমতা সরকার ধিক্কার। এই মমতা সরকার ধিক্কার। এই মমতা সরকার ধিক্কার।